মাত্র 2 দিনেই 2000 ফলোয়ার বাড়িয়ে 60K ওয়াচ টাইম পূরণ করে ফেললাম। আর কিভাবে এটা সম্ভব হলো সেটাই থাকছে আজকের ভিডিও। এর সাথে আরও থাকছে মায়ের হাতের স্পেশাল ডিম চিতই পিঠা আর দেশি মুরগির মাংস। সো হ্যালো এভরিওয়ান, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওর শুরুতেই চলে এসেছি মানিকগঞ্জ টাউনে। এখানে কিছু টুকিটাকি শপিং করার ছিল, তাই ভাবলাম ছোট্ট একটি ভিডিওর ক্লিপ নিয়ে রাখি, যেটা পরবর্তীতে সবার সাথেই শেয়ার করব। আজকে মূলত এখানে এসেছিলাম একটি ঘর মোছার লাঠি কেনার জন্য। ঘর মোছার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল দিনের পর দিন, যে প্রচণ্ড গরম, তার মধ্যে ঘর মোছাটা আসলে একটা বিরক্তিকর কাজ। তাই ভাবলাম যে একটি প্লাস্টিকের লাঠি নিয়ে নিই, যেটাতে খুব সহজেই ঘরটা পরিষ্কার করা যাবে। সেই সাথে আরও কিছু শপিংও করার ছিল, কারণ প্লাস্টিকের দোকানে আসলে যেটা প্রয়োজন সেটা থেকে অপ্রয়োজনীয় কিংবা বাড়তি টুকটাক অনেক কিছুই কেনাকাটার হয়ে থাকে। যেমন এই যে সবজির র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা কিন্তু আমার সেদিন খুবই ভালো লেগেছিল। সেই সাথে আমরা যারা হিজাবি আপুরা আছি তাদের জন্য তো হিজাবটা অবশ্যই একটা শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই মাঝে মাঝে আমি মার্কেটে গেলে টুকটাক অন্যান্য শপিংয়ের সাথে হিজাবও কিনে থাকি। তো সেদিন একটি নামাজি হিজাব কিনেছিলাম, আর সেই ভিডিওটাই আমার ফোনে রয়ে গিয়েছিল, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। আর এই নামাজি হিজাবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকায়। যাই হোক, আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে। জানি সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেশি স্পেশাল, বাট আমার মায়ের হাতেরটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আজকে আমার মা রান্না করছে আমার জন্য দেশি মোরগের মাংস, আর সাথে থাকছে ডিম চিতই পিঠা। মায়ের হাতের এই মজার মজার খাবার রান্না করার সাথে সাথে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফেসবুক জার্নিতে মাত্র 2 দিনে 2000 ফলোয়ার বাড়িয়ে 60K ওয়াচ টাইম পূরণ করে ফেললাম। সেই সাথে চ্যানেলের অ্যাডস অন রিলসটাও পেয়ে গেলাম। ফেসবুকে আমরা যারা কাজ করছি সবারই একটা স্বপ্ন থাকে ফেসবুকের থেকে ইনকাম করার। এটা আসলে অনেকেই অনেকভাবেই নিতে পারেন, বাট এটাই সত্যি। আমরা কিন্তু শুধুমাত্র ইনকামের আশায় ফেসবুকে কাজ করছি। তবে চাইলেই তো ফেসবুক আমাদের এমনি এমনি টাকা দেবে না, তার জন্য ফেসবুকের কিছু নিজস্ব শর্ত দেওয়া আছে। তার মধ্যে একটি হচ্ছে 5000 ফলোয়ার, আরেকটি হচ্ছে 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এই শর্তগুলো পূরণ করা কিন্তু এতটাও সহজ নয়। আমি অনেক দিন যাবতই ভিডিও আপলোড করার পরেও এই শর্তগুলো পূরণ করতে পারছিলাম না। তারপর আলহামদুলিল্লাহ গত রমজানে আমার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটায় 1.6 মিলিয়ন ভিউয়ার্স হয়। সেটা ছিল একটি রিলস ভিডিও, আর সেখান থেকে আমার রিচও বেড়ে যায় এবং এঙ্গেজমেন্টও বেড়ে যায়। সেখান থেকে আমার অনেকটাই ফলোয়ার বাড়ে। তবে এতটাও বাড়েনি যে 5000 ফলোয়ার পূরণ হয়ে যাবে বা 60,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হবে, এর কোনোটাই হচ্ছিল না। তারপর আল্লাহর অশেষ রহমতে কয়েকদিনের মধ্যে আমার আরও 2টি ভিডিও পিন করা ছিল, আর সেই দুটো ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই দুটি ভিডিওর মধ্যে একটা 1.6 মিলিয়ন ভিউয়ার্স হয়, আর একটা ভিডিও প্রায় 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছে যায়। আর আলহামদুলিল্লাহ সেই 3টে ভিডিও থেকেই আমার ওয়াচ টাইম এবং ফলোয়ার পূরণ হয়ে যায়, সেটাও আবার 3 থেকে 4 দিনের মধ্যেই। এত আনন্দ আমি কোথায় যে রাখবো, কি আর বলবো বলুন। রমজান মাসে আল্লাহ আমার জন্য এত বড় একটা খুশির খবর রেখেছে, আমি তো ভাবতেই পারিনি। ফেসবুকে কাজ করতে করতে একটা সময় আমি তো একদমই ধৈর্যহারা হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে ফেসবুক আমি বাদ দিয়ে দিব, বাট ধৈর্যহারা হয়েও ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে একটা করে ভিডিও ভাইরাল হওয়া শুরু করে। প্রথমে 100, 200, 300, 400 এভাবে করতে করতে দেখবেন একদিন না একদিন আপনার ভিউয়ার্স বাড়তে বাড়তে 1 মিলিয়নের কাছে চলে যাবে। তবে ফেসবুকে কাজ করে এতদিনে একটা জিনিসই বুঝেছি, ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে। কারো 2 দিন, কারো 2 মাস, কারো 2 বছর। তবে ধৈর্য ধরে থাকলে একদিন না একদিন আপনার কপালে ভাগ্যের শিকে ছিঁড়বেই, এটা একদমই নিশ্চিত হয়ে বলতে পারি। যাই হোক, এভাবে 5K ফলোয়ার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হয়ে যায়। এরপর আমি পরের 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাডস অন রিলসের নোটিফিকেশন পেয়ে যাই, এবং আলহামদুলিল্লাহ অ্যাডস অন রিলসে থেকে আমার ইনকাম শুরু হয়ে যায়। তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা ভিডিও আপলোড করার পর ভিডিওর রিচ এবং এঙ্গেজমেন্ট দ্রুত বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ এখন আমার 7.8K ফলোয়ার্স ডান। এত কিছুই পেতাম না যদি না আপনাদের ভালোবাসা সাথে থাকতো। আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা এত দূর এগিয়ে আসতে পেরেছি, তাই সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন মা আমার পছন্দের মুরগির মাংস, দেশি মুরগির মাংস আর ডিম চিতই পিঠা তৈরি করেছিলেন। সেটার ভিডিও আপনাদের এখন শেয়ার করেছিলাম।
তো আমার মায়ের হাতের চিতই পিঠা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর আমার শ্বশুরবাড়ির লোকজনও অনেক পছন্দ করে। তো বাবার বাড়ি থেকে ঘুরে আসার সময় অনেকটাই মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম। তবে এই মানি প্ল্যান্ট গাছগুলো টাউনে যতটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, গ্রামে কিন্তু তেমনটা নয়। গ্রামে তো ঝোড় জঙ্গলে অনায়াসে এই গাছগুলো বড় হতে থাকে, তাই এখানে হয়তো টাকা দিয়ে কিনতে হয় শহরে, আর আমাদের ওইখানে পথে পাচারেই পড়ে থাকে। তো আমি আসার সময় অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম, তো সেগুলোকেই বাসায় এসে কাটিং সাটিং করে ধুয়ে মুছে পরিষ্কার করে টবে লাগিয়ে রাখছিলাম, আর এগুলো আমি বারান্দায় সাজিয়ে রাখবো। এগুলো যখন বড় হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, আর ঘরের মধ্যে সবুজের ছোঁয়া থাকলে ঘরটাও কিন্তু বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবাইকে আমার পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, সেই স্লোগানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।